নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ 9 জুলাই 2024 সাল মঙ্গলবার আরও কিছু নতুন আপডেট নিয়ে বন্ধুরা আবার হাজির হয়েছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আজকের ভিডিওর প্রথমেই আপডেট দিয়েছি বন্ধুরা, গতকাল মাঝরাত্রি থেকে দফায় দফায় বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে পাহাড়ে। ডিমা হাসাও জেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে তথা মণিপুর এবং মিজোরামের কিছু অংশে, এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বন্ধুরা আজ দুপুর বেলাতেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন যে বরাক উপত্যকায়ও আজকে দুপুরে বেশ ভারী মাত্রায় বৃষ্টিপাত হয়েছে, এবং আবহাওয়ার পূর্বাভাস মতে এই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আগামী 24 ঘন্টার মধ্যে বেশ কয়েকবার হতে পারে বন্ধুরা। আর পাহাড়ে বৃষ্টি হলে বরাকে জল বাড়তে পারে, যদিও এখন বরাক নদী তথা বরাক উপত্যকার অন্যান্য নদীগুলোর জল বিপদসীমার অনেকটাই নিচে রয়েছে। তবে এমন ভারী বৃষ্টিপাত হলে আবার জল কিন্তু নদীতে বাড়তে পারে বন্ধুরা। এখনও কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শহর শিলচরের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের বাসিন্দারা। মাঝে মাঝে বৃষ্টিপাত এবং স্লুইস গেট বন্ধ থাকার কারণে জমা জলে নাজেহাল হয়ে পড়েছেন অসংখ্য পরিবার, যারা বিশেষভাবে আশ্রম রোড, তপবননগর, মালিনী বিল এলাকা থেকে শুরু করে চেংকুরি, নয়াগ্রাম, ভগতপুর রোড, কাঁঠাল রোড প্রভৃতি অঞ্চলে যারা আছেন তাদের কিন্তু প্রচণ্ড দুর্দশা হচ্ছে। আসলে যেটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের শহর শিলচরের বাইরে বাংলা ঘাটে থাকা ঘাগরা নদীর উপর যে দুটো স্লুইস গেট আছে, সেই দুটো স্লুইস গেট বন্ধ। আর এই গেট দুটো বন্ধ থাকায় শহর শিলচরের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের বাসিন্দারা জমা জলের জন্য প্রচণ্ড দুর্বিষহ অবস্থায় আছেন বর্তমানে। এবং বন্ধুরা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে আমাদের শহরের উপকণ্ঠে থাকা বিভিন্ন গ্রামাঞ্চলের বর্তমান পরিস্থিতিও কিন্তু প্রচণ্ড দুর্বিষহ হয়ে পড়েছে। ধীরে ধীরে জল কমতে শুরু করলেও এখনও কিন্তু গ্রামের বিভিন্ন বসত বাড়িতে জল রয়ে গেছে, এবং চলাচলের রাস্তাগুলো রীতিমতো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আর এর ফলে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে মূলত পানীয় জলের জন্য। কেননা গ্রামাঞ্চলে থাকা যে পানীয় জলের উৎসগুলো ছিল সেগুলো বন্যার জলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যার ফলে বিশুদ্ধ জলের অভাবে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে বন্ধুরা। আরও একটা খুবই উদ্বেগজনক ব্যাপার হলো যে গ্রামাঞ্চলে যে গবাদি পশু যাদের আছে, অনেক গবাদি পশুই কিন্তু পশু খাদ্যের অভাবে ভীষণভাবে পর্যুদস্ত হয়ে আছে। কোনো অবস্থাতেই গ্রামাঞ্চলে পশু খাদ্য পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। এবং এটাও খবর পাওয়া গেছে যে বরাক উপত্যকার কিছু এলাকার পশু খাদ্য বিতরণ করাতেও বিভিন্ন ধরনের কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, যেটা আমি আপনাদেরকে পুরো সবিস্তারে আগামী কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা। সবশেষে আপনাদেরকে সড়কপথ এবং রেলপথের অবস্থাটা জানিয়ে দিচ্ছি বন্ধুরা। শিলচর শিলং রাস্তা খোলা আছে, সেই আগের মতোই অবস্থা, গাড়ি চলছে, কিন্তু রাস্তা খুবই খারাপ বর্তমানে। শিলচর হাফলং রুটের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে আছে। গত দুদিনে জাটিঙ্গা হারেঙ্গা যাওয়ার সড়কে বেশ কয়েকটি লরি দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবারও একটি লুব্রিক্যান্ট বোঝাই ট্রাক জাটিঙ্গা এবং হারাঙ্গা যাওয়ার মাঝপথেই উল্টে গেছে। এইভাবে কিন্তু প্রচুর ছোটোখাটো দুর্ঘটনা শিলচর হারেঙ্গা যাওয়ার রুটে হয়েছে। সব মিলিয়ে বর্তমানে কিন্তু এই রাস্তার অবস্থা প্রচণ্ডভাবে খারাপ। শেষ পর্যন্ত ডিমা হাসাও জেলা প্রশাসন আবার এই রাস্তায় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবুও কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কিছু গাড়ি এই রাস্তায় চলাচল করছে এখনও। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।
তাতে যখনই আমি আরেকটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।